হ্যালো এভরিওয়ান, আজকে অনেকদিন পর একটা খাওয়া দাওয়ার ব্লগ নিয়ে চলে এসেছি। আমি যেহেতু খাওয়া দাওয়ার ব্লগই শেয়ার করি, আমার বোনের বাসায় আজকে 3 দিন ব্যাপী আমাদের দাওয়াত ছিল। এটা লাস্ট দিনের দাওয়াতের আমি একটা ভিডিও করেছি, আপনাদের সাথে শেয়ার করব। আমি শুধু রাতের খাবারের ভিডিও এবং রেসিপিসগুলার শ্যুট করেছিলাম, মানে ভিডিও শ্যুট করেছিলাম, এছাড়া বাকিগুলো করি নাই। দুপুরে খাওয়া দাওয়া হয়েছে অনেক কিছু দিয়ে, কিন্তু ওইগুলো আর ভিডিও করা হয়নি। এইটার আমি শুধু ভিডিও করছিলাম কারণ আমি সময়ও পাই নাই। আমার বোন আজকে আস্ত মুরগি হচ্ছে গ্রিল ফ্রাই করে নিচ্ছিল, আর হচ্ছে আমার মেজো বোনকে দিয়ে ও হচ্ছে নেহারি রান্না করিয়েছে। পরোটা, মানে নেহারি আর পরোটা পার্টি ছিল, আর গ্রিলটা হচ্ছে অপশনাল ছিল, যে গ্রিল দিয়েও সবাই পরোটা খাবে। গ্রিলটা হচ্ছে এয়ার ফ্রায়ারে করবে, তো কোনো তেল ইউজ করবে না আজকেও। এখানে দেখতে পেরেছেন যে বেকিং পেপারটা প্রথমে দিয়েছে, তারপর মেরিনেট করে রেখেছিল সকাল থেকে এই মুরগিটা। ও মেরিনেট করাটা তখন আমি আসি নাই, এই জন্য আমি আর দেখতে পাই নাই কীভাবে মেরিনেট করছে, কিন্তু আমি জানি কি কি দিয়ে করছে। আমি চিকেন ফ্রাই যেভাবে মেরিনেট করি সেম টু সেম সে মেরিনেট করেছে। এখানে শুধু ও ময়দা আর কর্নফ্লাওয়ারটা দেয় নাই। তো এখানে 30 মিনিটের হচ্ছে একটা টাইমার সেট করে দিয়েছে। টিক 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 আওয়াজ শুনতে পাচ্ছেন, যে জিরোতে কিন্তু অলরেডি চলে এসেছে, মানে টাইমার হয়ে গিয়েছে টাইম। এখন হচ্ছে দেখার পালা যে কেমন হয়েছে। ওয়াও, একদম কালার আসছে উপরে। এখন শুধু উল্টায় দিতে হবে। এখন হচ্ছে মুরগিটাকে উল্টিয়ে আবার 30 মিনিটের জন্য আমার বোন এটাকে বেকে দিয়ে দিবে। আর আজকে যেহেতু আমি কোনো কিছুই রান্না করছি না, আমার বোন করছে, আর আমি শুধু ভিডিওর কাজ করছিলাম, তা আমার কাছে খুব মজা লাগতেছিল, কারণ আমার কোনো কাজ নাই তেমন একটা। আর এছাড়াও তো আমি বাসায় যখন ভিডিও দিই, আমি হচ্ছে রান্নাও করতেছি, পাশাপাশি গুছাচ্ছি, ভিডিও করছি, লাইটের ব্যবস্থা করছি, সব করছি, তখন একদম কাহিল হয়ে যাই। কিন্তু আজকে মজা লাগতেছে, শুধু ভিডিও করছি আমি, আর কোনো কাজ নাই। তো এইভাবে ভিডিও করলে কিন্তু সুন্দর করে ভিডিও করা যায়। এই যে দেখতে পাচ্ছেন আবার 30 মিনিটের কিন্তু একটা টাইমার সেট করে দিয়েছে। তো 30 মিনিট পর এই যে দেখতে পাচ্ছেন কি যে সুন্দর লাগছিল, আর তেল ছাড়া কীভাবে এত এত সুন্দরভাবে হয়ে গিয়েছে, আমি আসলেই, আমার কোনো আইডিয়া ছিল না আমি এত সুন্দর যে হয় এয়ার ফ্রায়ার, আমি জানতাম না। আচ্ছা যাই হোক, তারপর হচ্ছে অনেকগুলো মানুষ খাবো যেহেতু, আমি এখানে পরোটা ছেঁকে নিচ্ছিলাম। তো একসাথে হটপটের মধ্যে অনেকগুলো পরোটা নিয়ে নিয়েছি, আর এখানে আপনাদেরকে আমি নিহারির লুকটা দেখাচ্ছি, যে আমার মেজো বোন হচ্ছে নিহারিটা রান্না করেছে। এত টেস্টি হয়েছিল নিহারিটা, আর লুকটা দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে দেখতে। তো নিহারির হচ্ছে এখন আমি আপনাদেরকে রেসিপিটা দিব, আমার বোন কীভাবে কীভাবে বসিয়েছে ওইটারে আমি ভিডিও করেছি টুকটাক। আমার যেই বোনের বাসায় দাওয়াত, সেই বোনে হচ্ছে নিহারির যে গরুর যে পায়াগুলা বড় বড়, এগুলা সবগুলা সুন্দর করে ধুয়ে নিচ্ছিল, ধুয়ে একটা পাতিলের মধ্যে সুন্দর করে রাখছিল। আর আমি এর আগেও ভিডিওতে বলেছি, আমার বোনেরা এই মাংস ধোয়াধুয়ির কাজটা নিজে করে থাকে, এগুলা হেল্পিং হ্যান্ডকে কখনোই দেয় না। এটা নিজেরা করলে মানে একটা স্যাটিসফাইং থাকে যে না আমি ভালো করে পরিষ্কার করেছি, এটা নিজের কাছে একটা স্যাটিসফাইড। তো এর মধ্যে ও চুলার মধ্যে বসিয়ে দিয়েছে, এখানে হলুদ দিয়েছে। আমার মেজো বোন দিচ্ছিল, তো ও যেভাবে দেয়, যেমন আমি একটা মাপ করে দেই যে এত চামচ দিলাম, এত চামচ দিলাম, আসলে ওর বেলায় আমি এটা বুঝতেছিলাম না ও কীভাবে দিচ্ছে, কিন্তু আমি আইডিয়া করেছি ও কীভাবে দিয়েছে। এইখানে 3 চা চামচও হলুদ দিয়েছে, এখানে 4 চা চামচের বেশি সে মরিচ দিয়েছে, তারপর 2 টেবিল চামচের বেশি সে হচ্ছে কি বলে রসুন বাটা দিয়েছে, আর হচ্ছে আদা বাটা দিয়েছে এরকম 2 টেবিল চামচের মতো। তেল দিয়েছে অনেকগুলা, আর একটু পানি অ্যাড করছে এখানে। তারপর হচ্ছে ধনিয়া গুঁড়া দিয়েছে, ধনিয়া গুঁড়াও প্রায় 4 টেবিল চামচের মতো, সরি 4 চা চামচের মতো দিয়েছে। দিয়ে আবার মনে হচ্ছিল তার কাছে একটু মরিচ কম হয়েছে, আবার একটু মরিচ দিয়েছে। তারপর এইগুলা যা যা দেখতে পাচ্ছেন একটু একটু করে দিচ্ছে। ও কিন্তু এই যে বাটা মশলাগুলো একটু একটু করে দিচ্ছিল, আমি ধারণা করেছি ও এতটুকুই দিয়েছে। এখন হচ্ছে কি বলে পেঁয়াজ কুচি দিচ্ছিল, পেঁয়াজ কুচিটা ডিপ ফ্রিজে ছিল তাই এরকম দেখাচ্ছে, ডিপ ফ্রিজ থেকে ডিরেক্ট এখানে দিয়ে দিচ্ছে। তারপর হচ্ছে লাস্টে এটা যেটা দিল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জিরা গুঁড়ো দিয়েছে। জিরা গুঁড়ো প্রায় 1.5 টেবিল চামচের মতো ইউজ করেছে, যেহেতু এখানে অনেকটা পায়া। আর আমার বড় বোনেরা হচ্ছে পাকা রাঁধুনি, তো ওরা হচ্ছে যখন যেটা প্রয়োজন মনে হচ্ছে, চেহারা দেখে মনে হচ্ছে আরেকটু লাগবে, তখন আরেকটু দিচ্ছে। এই যে রসুন বাটা মনে হচ্ছে যে কম হয়ে গেছে, আরেকটু দিচ্ছে। এখানে আবার তেজপাতা এখন দিচ্ছে, তারপর হচ্ছে এই যে কি বলে এলাচি দিচ্ছে, দারচিনি দিচ্ছে, তারপরে এই যে তারা টাইপের স্টার টাইপের একটা থাকে না মশলা,
মশলা ওইটা দিয়েছে, গরম মশলা দিয়েছে, লবণ দিয়েছে। এইগুলা দিয়ে যখন সব কিছু দেওয়া শেষ তখন হচ্ছে এরকম ফুটানোর জন্য এতগুলা পানি দিয়ে জাস্ট ঢেকে একদম কম আগুন দিয়ে মানে মিডিয়াম টু লো আঁচ দিয়ে হচ্ছে বসিয়ে দিয়েছিল। আর এইটা হচ্ছে সারা দিন ব্যাপী কিন্তু কুক হয়েছে। আর সারা দিনের পর এই যে যেটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ফাইনাল লুক। পানিটা কমে এতটুকু হয়েছে। নিহারিটা যে কি মজা হয়েছিল। হাসান ভাই এর মধ্যে বাসায় আসে, উনি নিহারিটা লেবু চিপে উনি যে নিচ্ছিল, আমি আবার এই জায়গায় একটু ভিডিও করছিলাম। আমার বেলা হয়তো আমি সুন্দর করে ভিডিওটা করতে পারবো না, তো হাসান ভাই নিহারি টেবিলে নিয়ে বসে যাচ্ছিল। আর নিহারিটা অনেক মজা হয়েছে, আমি বলে বুঝাইতে পারবো না। এখানে হচ্ছে আমার বোন আরেকটা বাটির মধ্যে বেড়ে নিচ্ছে যে আমরা সবাই যে খাবো, সেখানে এইটার জন্য একটা বড় বাটিতে বেড়ে নিচ্ছিল। আমি কিন্তু এর আগে কখনো নিহারি রান্না করি নাই এবং আমি কিন্তু দেখিও নাই যে কিভাবে রান্না করে। আর আমার বোনের নিহারিটা খুব মজা হয়। তা আমি আজকে যখন আমি চিন্তাই করেছি, আমি বলছি আমাকে না দেখায় কিচ্ছু দিবা না, আমি সব দাঁড়ায় দাঁড়ায় দেখবো, শিখবো। তো আমার বোন যা যা দিচ্ছিল আমাকে দেখায় দেখায় দিচ্ছিল যে এতটুকু দিয়েছে এতটুকু দিয়েছে, কারণ ওর হাতের নিহারিটা খুব মজা হয়। আমি এর আগে অনেকবার ওর হাতেরটা খেয়েছি এবং আমি কিন্তু এটা জানতাম না যে সারাদিন ব্যাপী পাতিলটা আসলে বসিয়ে রাখে এবং সারাদিন ব্যাপী কুক হয়। এই যে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমরা সেট করে ফেলেছি। এখানে নিহারি আছে, পরোটা আছে, তারপর চিকেনের গ্রিলটা দেওয়া হয়, এটা নান, তারপর হচ্ছে সালাদ রেডি করে হচ্ছে। সেই সুপার সুপার, পেটে তো ক্ষুধা লেগে গেল। এই যে পাশে ব্যাকগ্রাউন্ড সাউন্ড শুনতেছেন না, ওটা আমার হাজব্যান্ডের ভয়েস। ও দেখে বলতেছিল, আমি যখন ভিডিও করছি তখন বলতেছিল সুপার, দেখে তো খিদে লেগে গেছে। তখন মাত্র বেড়েছিলাম আমরা। আর আমি আমার প্লেটটা রেডি করি। আমি যতটুকু মাংস খাবো চিকেন ততটুকু নিয়েছি, আর 2টা পরোটা নিয়েছি, সালাদ নিয়েছি, আর নিহারি নিয়েছি একটা বাটিতে। আর নিহারিটা যে পরোটা দিয়ে কি মজা হয়েছে আমি বারবার বলতেছি আসলে কেন আমার এত ভালো লাগছে, এবং আমি খাচ্ছিলাম এবং বারবার কমপ্লিমেন্ট দিচ্ছিলাম আমার বোনকে। আর এই চিকেনটা এইটা তো অসম্ভব রকমের, মানে তেল ছাড়া এত মজা হয় আমার জানা ছিল না। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।